আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ষড়যন্ত্র করলো, লাঞ্ছিত করার জন্য কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, তোমরা লাঞ্ছিত করার জন্য কূপের মধ্যে ফেলেছো, আমি আল্লাহ সম্মান দিয়ে তাদের ইউসুফকে সারা গোটা বিশ্বের জন্য মডেল বানিয়ে দেব। সুবহানাল্লাহ। অবশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে উঠায়া যাকে লাঞ্ছিত করার জন্য কূপে ফেললো, তাকে রব্বুল আলামিন সুন্দর করে দেশের মধ্যে গভর্নর বানায় দিলেন। এই জন্য আমার ভাইয়েরা, এই চিন্তা করা যে সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ আমাদের এই বাংলার মাটিতে গত 17 বছর পর্যন্ত সমস্ত আলেম সমাজকে কোন ঠাসা করে রেখেছিল, যারা খুন করেছে, গুম করেছে, জেলে ভরে রেখেছে। ভেবেছে তারা তাগুত শক্তির সাথে হাতে হাত মিলিয়ে, ওই যে তাগুত শক্তি যারা শিরিক করে, আল্লাহ ব্যতীত মূর্তি পূজা করে, ভারতের দালালেরা, ভারতের সেই মুদির দালাল হয়ে বাংলার মাটিতে আলেমদের আল্লাহু আকবারের ধ্বনি 17 বছর পর্যন্ত বন্ধ করার চেষ্টা করেছিল, ষড়যন্ত্র করেছিল, আলেমদের মুখ চেপে রেখেছিল, আলেমদের খুন করেছিল, আলেমদের গুম করেছিল, আলেমদেরকে জেলে ভর্তি করে রেখেছিল। জুলুমের জালেমের কারখানায়, জালেমের জিন্দানখানায় আলেমেরা বন্দী হয়েছিল, কিন্তু শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করেছিল। কিন্তু আজ পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি আলেমদের মুখ থেকে বন্ধ করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই, বরং তারাই বন্ধ হয়ে লেজ গুটিয়ে বাংলার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, কথা শেষ করে দিচ্ছি। হুজুর এসে গেছেন, হুজুরের সামনে কথা বলাটা, এটা হুজুরকে বসে রাখাটা ঠিক হচ্ছে না। তো আমার জন্য দোয়া করবেন। আর সবসময় বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, শুধু দেশকে নয়, পুরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, জাত ভাঙা জবাব দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। ওই ভারতের দালালেরা যদি চায় ইসলামকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে, বাংলাদেশের 20 কোটি মানুষ একসঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, সকলে মিলে ওই ভিনদেশীদের, ওই মুশরিকদের, ওই কাফেরদের, মূর্তি পূজকদের দেশ থেকে তাড়াতে এবং আমার দেশকে হেফাজত করার জন্য, আমার দ্বীনকে হেফাজত করার জন্য প্রয়োজনে যদি নিজের রক্ত দিতে হয় দিয়ে দেব। যদি সন্তানকে বিধবা করতে হয়, বিধবা, যদি স্ত্রীকে বিধবা করতে হয় বিধবা করব, স্ত্রীকে যদি বিধবা করতে হয় বিধবা করব, সন্তানকে যদি ইয়েতিম করতে হয় করতে রাজি আছি কিনা হাত উঠায় দেখায়। নারে তাকবীর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত, সকাল পর্যন্ত এত নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, এত নিয়ামত আমাদেরকে যিনি ভক্ষণ করালেন, ওই রবের শুকরিয়া, ওই রবের কৃতজ্ঞতা কি পরিমাণ করা উচিত। কোন বান্দা যদি জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত এক রবের শুকরিয়া আদায় করতে থাকে, শুধু একটা জবানের যদি শুকরিয়া আদায় করে, যে জবান আল্লাহ আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকার শক্তি দিয়েছেন, শুধু এই জবানকে কেন্দ্র করে যদি শুকরিয়া আদায় করি, মৃত্যু পর্যন্ত শুকরিয়া করলেও এক জবানের শুকরিয়া আদায় শেষ হবে না। এত পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়েছেন, তাহলে কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার? আল্লাহর নাম নিতেই কেমন যেন ভয় ভয়। দুনিয়ার কোন নেতা নেত্রীর যদি সাধারণ মিছিল বা কোনো মিটিংয়ে যায়, সেখানেই তো আমরা দেখি পুরা এলাকা গরম হয়ে যায়, রাস্তা গরম হয়ে যায়। যে এলাকা দিয়ে ঢোকে ওই এলাকা পুরা গরম করে ফেলে। সে দুনিয়াবী নেতা, তার কাছ থেকে পাওয়া গেলে বড় জোর 1 কাপ চা পাওয়া যাবে, বড় জোর 100 থেকে 200 টাকা পাওয়া যাবে, এর চেয়ে বেশি কিছু না।
তো এই দুনিয়াবি স্লোগানের জন্য যদি আমি সারা দিন রাস্তা রাস্তায় স্লোগান দিতে পারি, আমার রব যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন, ওই রবের কৃতজ্ঞতা আদায় করতে কি ভয় আর কিসের দ্বিধা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, এ বান্দা শোনো, আমি আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে তোমাকে আমি পাঠালাম, পাঠানোর পরে তুমি দেখবা, এ বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তুমি দেখবা হাজার হাজার মানুষ হাজার রকমের ইবাদত বন্দেগী করে, হাজার জনের ইবাদত বন্দেগী করে, এক একজন এক একজনের পূজা করে, ইবাদত করে। কিন্তু তুমি যখন দুনিয়াতে যাবে, তোমাকে আমি বলে দিলাম বান্দা, আমি কোরআন নাজিল করে কোরআনের মধ্যে তোমাকে সুন্দর করে জানায় দিলাম, তুমি হাজারো ধর্ম দেখে তুমি সেদিকে যাবে না, তুমি ধর্মটা গ্রহণ করবে। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ যেই ধর্ম পছন্দ করি তুমি সেইটা পছন্দ করবা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বলেন, যত ধর্ম হোক সব ধর্ম আমার কাছে প্রিয় না, আমার কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম। অতএব তুমি আমার বান্দা, যদি তুমি হতে চাও ইসলাম ধর্ম গ্রহণ করো। আল্লাহু আকবার। যখন ইসলাম গ্রহণ করবা, তখন তোমার কিছু কিছু এমন আমল দেব, যে আমলগুলো তোমার আখলাকগুলো দেখে, তোমার চরিত্র দেখে মানুষ, দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলো আশ্চর্যান্বিত হয়ে যাবে যে ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের মানুষের চলার গতি কেমন হয়, যেভাবে চললে প্রত্যেকটা মানুষ সুখী হয়, শান্তিতে বসবাস করে, সেইভাবে চলার গাইডলাইন ইসলাম দেয়। কিভাবে খাবার খেলে মানুষ সুখে শান্তিতে আরাম আয়েশে খাবার খেতে পারবে, এই শিক্ষা ইসলামের মাঝে আছে, ইসলাম ধর্মে আছে। কিভাবে বেচা কেনা করলে মানুষের সুখ শান্তি আয় বরকত হবে, সেইভাবে ব্যবসার আদেশ ইসলাম দেয়। এরপরে যখন তুমি কোনো চাকুরি করবা, কিভাবে চাকুরি করলে তোমার চাকুরিতে শান্তি হবে, অর্থ উপার্জন ভালো হবে, এটাও শিক্ষা দেয়। এর দ্বারা অন্য ধর্মাবলম্বীরা বুঝতে পারে, মুসলমানদের আখলাক আর চরিত্র দেখে তারা এত মাধুর্য হয়, এত সুন্দর আখলাকওয়ালা মানুষগুলোকে দেখে সেই জামানা থেকে, আজ থেকে 1400 বছর আগে থেকেই তারা অমুসলিমরা মুসলিমদের আখলাক দেখার কারণেই বিচার ব্যবস্থা ইসলামে কত সুন্দর, সব কিছু সুন্দর দেখে তারা মুসলিম ধর্ম গ্রহণ করে নেয়। এই হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে কোনো এমন কোনো কিছু নাই যে দুনিয়ার বাড়ি আর গাড়ির জন্য জীবনকে শেষ করে দিবে। ইসলাম শিখিয়ে দিয়েছে, না না না, দুনিয়ার জিন্দেগি তোমার শেষ না। এই কারণে তুমি দুনিয়ার জিন্দেগিতে তুমি গদির জন্য আর তুমি রাজত্বর জন্য, সম্মানের জন্য পাগল পারা হবে না। কারণ পাগল পারা হবে আমার জন্য, একমাত্র আমার দিনের জন্য। যখন তুমি ইসলাম জানবা, তোমার মালিক সম্পর্কে জানবা, তুমি জানতে পারবা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো, দুনিয়ার বুকে গিয়ে তুমি সম্মান তালাশ করবে না, আমি আল্লাহকে তালাশ করো, কারণ দুনিয়ার সার্বভৌমত্বের অধিকারী হলাম আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, পুরা পৃথিবীর রাজত্বের অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কেউ কোনো আসমান এবং জমিনের কোনো একটা অংশের মালিকানাও কেউ দাবি করতে পারবে না। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে যে সামান্য পরিমাণ সম্মান কারো থেকে নেবে, এটা পারবে না। আবার যদি কেউ সম্মান কারো নষ্ট করতে চায়, এটাও কেউ পারবে না। যদি আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দেন, আর যাকে ইচ্ছা করেন তাকে অপমানিত করেন। আমার ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরা পৃথিবীর রাজত্ব আমার। কেউ যদি এই রাজত্ব নিয়ে টানাটানি করে, তাকে আমি ধাক্কা দিয়ে সরায় দিতে দ্বিধাবোধ করি না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি রাজত্বকে ছিনিয়ে নেই। আমি এমন রব যে আমি রাজত্বকে ছিনিয়ে নিতেও দ্বিধাবোধ করি না। যাকে ইচ্ছা করি তাকে আমি সম্মান দিই, আর যাকে ইচ্ছা করি তাকে লাঠি দিয়ে সম্মান থেকে, এই রাজত্ব থেকে সরায় দিই। ঠিক বললাম কিনা? আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ চেয়েছিল লাঞ্ছিত করার জন্য, উলঙ্গ করে শরীর থেকে কাপড় খুলে নিয়েছিল। আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লাঞ্ছিত করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, তুই লাঞ্ছিত করতে চাস নমরুদ, আমি তোকে লাঞ্ছিত করতে চাই। আর আমার প্রিয় বন্ধু আমার খলিল ইব্রাহিমকে সম্মান দিতে চাই। তুই যত চেষ্টা করবি তুই ততই লাঞ্ছিত বেশি হবি। ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান দিয়েছিলেন, আর নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছিলেন আল্লাহ। কে বলেন? কে? আমার ভাইরা, এরপরে শুধু এটা নয়, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেরেরা অপদস্থ করত, লাঞ্ছিত করত, মাজনুন বলতো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে আল্লাহ বলেন, আমার হাবিবকে যারা লাঞ্ছিত করতে চায় আমি তাদেরকে লাঞ্ছিত করব। আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছিলেন, আর আল্লাহর হাবিবকে পুরা বিশ্বের জন্য শ্রেষ্ঠ নায়ক বানিয়ে দিয়েছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে পুরা বিশ্বের মধ্যে এক নম্বরে বানিয়ে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করত তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় ফেলে দিয়েছিলেন বলেন তো দেখি? সমস্ত ভাইয়েরা আপনারা কথা বুঝতেছেন? যদি বোঝেন তাহলে কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলবেন। মুসলমানের হুঙ্কার দিয়ে, সাহস নিয়ে, গর্জন দিয়ে, এক আল্লাহর ভয় রেখে, বাকি বাতিল আর সমস্ত তাগুত শক্তিকে দমিয়ে রেখে এক আল্লাহর ভয়ে তাকবীর দিতে কোনো দ্বিধা করবেন না। কারণ আমাদের আম্বিয়া কেরাম শুরু করে আমাদের যারা, আমরা যাদের উত্তরসূরি, আমাদের যারা পূর্বসূরি ছিলেন, তারা বাতিলের মসনদকে কাঁপিয়ে দিতে আর বেঈমান কাফেরদের
তলিয়ে দিতে বিন্দুমাত্র ভয় আর দ্বিধা করেননি। প্রয়োজনে তারা নিজেদের বুকের রক্ত দিয়েছেন। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি বলতে 1 সেকেন্ডও 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য কোনো বাতিল শক্তি আর তাগুত শক্তিকে ভয় পেয়ে গলার আওয়াজকে নিচু করার কোনো সম্ভাবনাও নাই এবং করবো না ইনশাআল্লাহ।